এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ, কেননা ইতিমধ্যে বাংলাদেশের সেই আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। হ্যাঁ, বিশ্বকাপে বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের যে আবেদনটা করেছিল আইসিসির কাছে, সেটা নাকচ করে দিয়েছে আইসিসি এবং বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যায় সেক্ষেত্রে বাংলাদেশকে পয়েন্ট দিয়ে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করবে ভারত, এমনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাফ জানিয়ে দিয়েছে আইসিসির চেয়ারম্যান জয় শাহ। এখন কথা হচ্ছে ভাই, এটা প্রত্যাশিত ছিল এবং বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না। আমাদের পয়েন্ট ভারত তোমরা নিয়ে নাও, আমাদের পয়েন্ট আইসিসি তোমরা নিয়ে নাও। আইসিসি ভারত, আমরা আইসিসি আসলে কি চায়, কি ডিসিশন আসতে পারে, আইসিসি কারা চালায়, তারা কিভাবে ডিসিশনটা দিবে সেটা আমাদের জানা ছিল। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, এই বিশ্বকাপ খেলা আমাদের দরকার নাই। আমি আজকে পিকচার স্লাইড শো ভিডিও বানানো বাদ দিয়ে নিজে লাইভে আসছি, লাইভ ভিডিও করতেছি, কারণ আমি বাধ্য হয়েছি এই ভিডিওটা করতে। আইসিসি যে রেজাল্টটা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেটা ছিল একেবারেই প্রত্যাশিত। কারণ আইসিসির যে চেয়ারম্যান জয় শাহ, তিনি বাংলাদেশকে বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে বলেছেন ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কোনো নিরাপত্তার শঙ্কা নেই এবং আইসিসি নাকি এটা খতিয়ে দেখেছে, ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তাহলে মুস্তাফিজকে নিয়ে কি সমস্যা ছিল? হ্যাঁ, আমার প্রশ্ন এখানেই, তাহলে মুস্তাফিজুরকে নিয়ে কি সমস্যা ছিল? মুস্তাফিজুর রহমানকে কেন নিরাপত্তার সংখ্যা দোহাই দিয়ে তোমরা এই আইপিএল থেকে তাকে বাদ দিয়ে দিলা, কলকাতাকে বাধ্য করলা তাকে যেন দল থেকে ছেড়ে দেওয়া হয়? এই প্রশ্নের জবাব কে দিবে? আমি জানি এই প্রশ্নের জবাব ভারত কোনোদিন দিবে না। তারা যেটা মনে করেছে সেটাই রাইট, কারণ ক্রিকেটটা তারাই চালাচ্ছে, তাদের কাছেই আমাদের মাথা নত করতে হবে, কিন্তু আমরা মাথা নত করবো না। আমরা বিশ্বকাপ খেলতে যাব না সাব। তারা যেমন আমাদেরকে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যে আমাদেরকে ছাড়াই তারা বিশ্বকাপ আয়োজন করবে যদি আমরা ভারতে বিশ্বকাপ খেলতে না যাই, সেক্ষেত্রে আমরাও তাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমরা বিশ্বকাপ খেলতে যাব না, তোমরা তোমাদের বিশ্বকাপ নিজেদের মতো আয়োজন করো, নিজেদের মতো খেলো, কোনো সমস্যা নাই। মানে কি বলবো, আইসিসির যে প্রধান, সে কিনা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, যে ক্রিকেটের ব্যাট ধরতে জানে না, তাকে বানানো হয়েছে আইসিসির সভাপতি। আইসিসি যে নিরপেক্ষ নয়, আইসিসি যে ভারতের কথায় চলে, বা ভারত যে আইসিসি চালায়, সেটা কিন্তু আজকের দিনে এক ইন্টারভিউতে শহীদ আফ্রিদি বলেছিল, এবং শহীদ আফ্রিদি বলেছিল যে আইসিসি থেকে ভারতের আধিপত্য দূর করতে হবে, তাহলেই সবাই যার যার ইনসাফ পাবে, এবং শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ধন্যবাদ সবাইকে।